রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ জুমাবার 16 জামাদ আস-সানি 1445 হিজরি মোতাবেক 29 ডিসেম্বর 2023 শারিকাতুল ইয়ামামা কোম্পানির ক্যাম্পের মসজিদে আমরা বাৎসরিক এখানে সম্মেলনের উদ্দেশ্যে একত্রিত হতে পেরেছি। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। গত বছরও এরকম একটি ভালো প্রোগ্রাম হয়েছিল আলহামদুলিল্লাহ, আর কয়েক বছর থেকে এখানে হয়ে আসছে। সেখানে আমাদের অনেক আরও দিনী ভাইরা ছিলেন, বিশেষ করে আরও বেশ কিছু উলামায়ে কেরামরা ছিলেন, যাদেরকে হয়তো আমরা এখন বিভিন্ন কারণে পাচ্ছি না। এটা হচ্ছে দুনিয়া। সবাই এখানে ক্ষণিকের জন্য, কে কতদিন থাকবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। জি, এখানে ছিলেন বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে শেখ মাহবুব হাফিজাহুল্লাহ তাআলা। তিনি দেশে গেছেন, চলে আসবেন আশায়, কিন্তু আল্লাহর ফয়সালা হয়নি আসার, তাই তিনি দেশে অবস্থান করছেন। আল্লাহ যেন তাকে ভালো রাখেন এবং যেখানেই থাকুন না কেন আপনারা, এবং বিশেষ করে যেসব ভাইদের কথা বলছি, আল্লাহ যেন সবার রিজিকে বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন আমাদের সকলকে। আজকের এই সম্মেলনেও যদিও সীমিত আকারে বলা হয়েছে কোম্পানির পক্ষ থেকে বা দায়িত্বশীল ভাইদের পক্ষ থেকে, তারপরে আমি ব্যক্তিগতভাবে শেখ এজাজুল হক ভাইকে হাফিজাহুল্লাহ তাআলা তাকে দাওয়াত দিয়েছি এবং তিনি আসার কথা বলেছিলেন যে আসবেন, এখন পর্যন্ত আসার কথা, কিন্তু জানি না কোনো কারণে হয়তো লেট হয়ে গেল অথবা বিশেষ কোনো কারণ হতে পারে, যার ফলে তিনি পৌঁছিতে পারলেন না। শেখ আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ তাআলা তিনি আসতে চেয়েছিলেন, আর কথা বলার পরে সামনাসামনি সাক্ষাৎ ও কাতিফ দাওয়া সেন্টারে হয়েছে গত মঙ্গলবারে, আর সেখানেও আশা ব্যক্ত করেছিলেন যে আসব। আজকে বিকালে মেসেজ দিলেন যে তিনি ব্যস্ত বিভিন্ন কারণে, তার মধ্যে বাসাতে তার মেহমান আছে, আর যার ফলে আসা সম্ভব নয়। তো এই জন্য বাকি থেকে গেছি আমি, আর শুনলেন শেখ সেলিম, আমার ছাত্র, মাদ্রাসাকালের ছাত্র, শিক্ষকতার জামানার। জি, তো তার আলোচনা শুনলেন সালাত সম্পর্কে, আর তার আগে আরও বেশ কিছু আমাদের ছাত্র ভাইদের আলোচনা হয়েছে। ইসলামী সেন্টারে যেসব ছাত্র ভাইরা রয়েছেন তাদের আলোচনা আশা করি হয়েছে, যেমনটা শুনেছি হওয়ার কথা। আর দীর্ঘ সময় ধরে যারা শুরু থেকে আছেন, জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনাদের ভালো করুন। যে শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত আছেন, আপনারা পূর্ণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ।
দ্বীনি মজলিসের যেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হয় সেখানে হাজির হলে উপস্থিত যদি হতে পারেন, বুঝেন আর না বুঝেন, না যদি বুঝেন তবুও 4টি ফজিলত রয়েছে, 4টি ফজিলত রয়েছে। এই জন্য আমি বিভিন্ন জায়গায় দেখেছি, যেহেতু গোটা সৌদি আরব ঘুরেছি, আলোচনা করছি আমার ভাষায়, বাংলা ভাষায়, মাতৃভাষায়। আরও বেশ কিছু লোকেরা বসে আছেন আমার আলোচনাতে, শুনছেন। অনেক সময় ঘন্টার পর ঘন্টা, ঘন্টা 1.5 ঘন্টা চলছে, বসেই আছেন। পরে জিজ্ঞেস করে সালাম দেওয়া হচ্ছে যে আপনি তো কিছুই বুঝলেন না, আপনার বসে থেকে তো তেমন লাভ হইল না। উত্তর তাদের, যেহেতু তাদের সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি জানা আছে, উত্তর যে আমি যদি নাও বুঝি, আপনি তো আয়াত হাদিসগুলো আরবিতে পড়লে ওটা তো বুঝলাম মোটামুটি কিছু, যে এই সম্পর্কে বলছেন হয়তো, যদিও সব কিছুই বুঝলাম না, কিন্তু সবচেয়ে বড় যেটা হাসিল করলাম সেটা হচ্ছে সওয়াবুল মজলিস, দ্বীনি মজলিসের নেকি এবং ফজিলতগুলি, এগুলি আমি হাসিল করলাম। তাহলে না বুঝলেও হাসিল। জি। আর তার সাথে যদি আপনি বুঝেন, আপনার মাতৃভাষায় আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি এলেম হাসিল করলেন। এলেম হাসিল করায় যদি আপনার ইখলাস থাকে, অন্তরে সততা থাকে যে আমার অজ্ঞতা দূর করব, যেহেতু মানুষ কেউ মায়ের পেট থেকে শিক্ষিত হয়ে আসে না, সবাই অজ্ঞ হয়ে এসেছে, আমি আপনি যে কেউ হোক না কেন। আল্লাহু আখরাজাকুম বুতুনে উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ সূরা নাহলে বলছেন যে আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ এহসান হচ্ছে যে আখরাজাকুম বুতুনে উম্মাহাতিকুম, তোমাদের মাতৃগর্ভ থেকে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বের করে নিয়ে এসেছেন, অর্থাৎ সৃষ্টি করেছেন। তোমরা ভূমিষ্ঠ যখন হয়েছো, লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না তোমরা। কি আমরা কিছু জানতাম? আমি জানতাম কিছু, আপনাদের মতোই ছিলাম, জি, একই, সব সমান, কিছুই জানতে না। এটাই তো হচ্ছে অজ্ঞতা, তাই না? কিছুই জানতাম না, সবাই অজ্ঞ ছিলাম। কিন্তু অজ্ঞতা যে যতটা পেরেছে আর যার যত সৌভাগ্য হয়েছে, তত বেশি অজ্ঞতা দূর হয়েছে এলমের নূরের মাধ্যমে। দ্বীনের জ্ঞান অর্জনের নূর, এটি হচ্ছে জ্যোতি, আলোর মতো। এখানে যদি বাতি সব নিভিয়ে দেওয়া হয়, মেন সুইচ বন্ধ করে, সব অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। চোখের সামনে আঙুল নিয়ে এসে নিজের আঙুলটাও দেখতে পাবেন না আপনি। তো জাহাল, অজ্ঞতা হচ্ছে অন্ধকার। আর ওয়াল ইলমু নূরুন, এলম হচ্ছে নূর। সুতরাং এলম দ্বারা আমাদের অজ্ঞতাকে দূর করতে হবে, এই নিয়তে যদি এখানে এসে থাকেন, ইখলাস, সততা, আন্তরিকতা আছে, আর তারপরে আমি যে আল্লাহ সম্পর্কে জানবো, আল্লাহর দ্বীন সম্পর্কে জানবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো, জানার পরে আমি আমল করব, এই জজবা আছে, এই সৎ নিয়ত আছে, মনে অনুপ্রেরণা আছে, চেষ্টা আছে যে আমি আমল করব, তাহলে এর ওপর নেকি পাবেন ইনশাআল্লাহ। আমল করব, এলেম শিখলাম, এলেম একটি ইবাদত, এবং প্রথম ইবাদত এলেম শিখা। দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে 3টি মূলনীতি মনে রাখেন। জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ কাজ, কারণ জ্ঞান ছাড়া বিশ্বাসও হইতে পারে না, আকীদাও হইতে পারে না, জ্ঞান ছাড়া আপনার ইবাদতও হইতে পারে না, সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই হইতে পারে না। জ্ঞান ছাড়া ফরজ নফল কোনো কিছু হইতে পারে না। যেটা আপনাকে কোনো আমল করতে বলে আর আপনার কোনো জ্ঞান নেই, জানাই নেই, জীবনে নামাজ শিক্ষা আপনি শিখেননি, তাহলে কি নামাজ পড়তে পারবেন? অবশ্যই শিখেছেন, যেভাবে শিখেন না, শুনে শিখেছেন, না হয় দেখে শিখেছেন, না হয় পাশাপাশি নামাজ পড়েছেন, ছোট থেকে পরম্পরা শিখে নিয়েছেন, দেখা দেখি শিখেছেন, যেভাবে শিখেন না কেন শিখেছেন। ভুল শিখেন, সহি শিখেন, কিন্তু ভুল শিখলে হবে না, সহি শিখতে হবে। এলেম শেখা সবচেয়ে বড় ফরজ ইবাদত, আর তারপরে আমল করা হচ্ছে ইবাদত, আর তারপরে দাওয়াত দেওয়া হচ্ছে, এই পথে মানুষকে ডাকা হচ্ছে ইবাদত, এর ওপর সবর করা, ধৈর্য ধরা হচ্ছে ইবাদত। সূরা আসরে এই 4টি কথা আল্লাহ বলেছেন। এর নিয়ত নিয়ে যদি এখানে এসে থাকেন, তাহলে এই 4টি ফজিলত তো আসলেই পেয়ে গেছেন, ঠিক কিনা? 4টি ফজিলত কার জানা আছে বলুন তো দেখি, যদি কারো জানা থাকে হাত তুলবেন। যেখানে দ্বীনের কথা আলোচনা হয়, আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হয়, দ্বীনের নামে ভেজাল আলোচনা হলে হবে না আবার, কিন্তু
দিনের নামে জালিয়াতি হইলে হবে না, ধর্ম ব্যবসা হইলে হবে না। আল্লাহ বলেনি, রসুল বলেনি, কোনো সহিহ হাদিসের নয়, আর কোনো আয়াতের সঠিক তফসিরও না। সাহাবায়ে কেরাম ইসলাম জানতেন না, সেই ইসলাম চর্চা করছেন। তাহলে যত সময় যাচ্ছে এই মজলিসে তত বেশি পাপের বোঝা বাড়ছে, তত বেশি গুনার বোঝা বাড়ছে। এই জন্য বেদাতি মজলিসে বসা হারাম, বেদাতি বক্তাদের আলোচনার সামনে বসা হারাম। সেটা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে হোক আর ফেসবুকে হোক, যে দেখি একটু শুনি, আরে কি বলছে এই হুজুর, শুনে দেখি, এ পীর সাহেব কি বলছে শুনে দেখি, এই বেদাতিটা কি বলছে শুনে দেখি। এই যে তামাশা দেখার জন্য শুনছেন, যতক্ষণ শুনলেন ততক্ষণ গুনার মজলিসে বসে আছেন আপনি। কোনোদিন চিন্তা করেছেন এটা তামাশা? সহি আকীদার লেভেল লাগিয়ে আছেন, আর এরও শুনছেন, এরও শুনছেন, এরও শুনছেন, জগা খিচড়ি। বলছে আমি সবটাতে পার্থক্য করতে পারি। আরে পার্থক্য করতে পারলে শেখার দরকারটা কি? আপনি শিখাবেন সবকে। যদি এতই পার্থক্য করতে পারেন, যেই ব্যক্তি পার্থক্য করতে পারে, যেই ব্যক্তি ডাক্তাররা যে চিকিৎসা দেয়, ওষুধ দেয়, সবগুলিতে পার্থক্য করতে পারে কোনটা কোন ওষুধ, সেই ব্যক্তি ডাক্তারের কাছে কেন যাবে? সে নিজেই রোগ নির্ণয় করবে, নিজেই প্রেসক্রিপশন লিখবে, আর নিজেই ওষুধ কিনে নেবে, সেবন করবে। খরচ করার প্রয়োজনটা কি? আর লাইন লাগিয়ে ধর্ণা দেওয়ার প্রয়োজনটা কি হসপিটাল আর ক্লিনিক? দুনিয়ার ক্ষেত্রে তো এই কাজ করবেন না আপনি, কিন্তু দিনের ক্ষেত্রে তাই করছেন না, চলবেন না। তো যাই হোক, বলছিলাম যে 4টি ফজিলত দিনের মাহফিলে বসলে, কোরআন এবং হাদিসের মাহফিলে বসলে পাওয়া যায়। একটি হাদিসে এই 4টি কথা আছে। যেই ভাই বলতে পারবেন হাত তুলবেন, যদি পুরস্কার থাকে তো ভাইয়েরা পুরস্কার দেবেন, আপনার নাম নোট করে নেবেন। হ্যাঁ, না আমাদের সেন্টারে যারা ছাত্র, সিনিয়র ছাত্র, তো বক্তা ছিল, আজকের বক্তা মনে হয় না, না বক্তা টক্তা চলবে না। হ্যাঁ, সাধারণ মানুষ। ওইদিকে আরেকটা হাত উঠেছেন। হ্যাঁ, বলতে পারেন? মাশাআল্লাহ, বলতে পারলে তো ভালো। বলেন, 4টা বলতে হবে কিন্তু, জানা আছে? বলেন। দিনের মজলিসে বসলে কি পাবেন? এমামা ক্যাম্পেইনে কি এখানেই থাকেন? মাশাআল্লাহ, বলতে পারলে তো কাজ হয়ে গেল। হ্যাঁ বলেন। না না, আম কোরআন টোরআন দলিল শুনবেন, আমি শুধু 4টা পয়েন্ট চাই। হ্যাঁ, না বুঝতে পারেননি প্রশ্ন। আর কেউ? আসাবুল ইয়ামিন হলো আসাবুল শেমাল। হ্যাঁ চলেন, ডানপন্থী বামপন্থী কেউ আছে? কেউ নাই, এই যে সামনে আছে, মাশাআল্লাহ। চলেন, আপনি দেখেছি আপনাকে, কিন্তু আমাদের নিয়মিত ছাত্র না, সেই জন্য বলেন। হ্যাঁ, কারণ আমাদের নিয়মিত যারা ছাত্র সেরা মেলা কিছু জানে, ও তো ওরা বলে দিয়ে সব প্রাইজ নিয়ে যাবে। চলেন বলেন। রহমত নাজিল হয়, ফেরেশতাদের মজলিসে আলোচনা হয়। হ্যাঁ, ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন যে, নাম ধরে বলেন যে দেখো মজলিসে, আল্লাহ তাআলা এসে উত্তম মজলিসে আলোচনা করেন। আল্লাহ আলোচনা করেন, আল্লাহ তার মালায়েকা মুকাররাবিন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সামনে আলোচনা করে, এটা একটা রহমত নাজিল হয়। হ্যাঁ হ্যাঁ, রহমত ঢেকে নেই। আর ওই যে সাকিনা বলেছেন, ওটা আর একটা কিন্তু। হ্যাঁ, সাকিনা মানে শান্তি। হ্যাঁ, আর কি হয়? গুনাহ মাফ হয়। আর একটা হাদিস আছে, যদি ওইটা অ্যাড করেন তাহলে 5টা হয়ে যাবে, কিন্তু একটি হাদিসে 4টা আছে। জি, দুটোই হাদিস সহিহ বুখারীতে আছে। আর কেউ আছে এরকম? হ্যাঁ চলেন, প্রাইজ পাওয়ার হকদার। কোথায় কাজ করেন? এমামাতে, মাশাআল্লাহ, মুমতাজ। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন মাঝখানে করে ফেলি। এমামার ভাইয়ের একটু হাত উঠান তো দেখি। এমামার মেজরিটি আছে, মাশাআল্লাহ, কিন্তু এমামার সংখ্যা তো অনেক বেশি, তো মসজিদ ফুল হওয়া চাই। গত বছরে মসজিদ ফুল ছিল, গেট পর্যন্ত ছিল না? যারা ছিলেন গত বছর মসজিদ ফুল ছিল, কিন্তু এবার জানি না আপনারা সবকে জানিয়েছেন না জানাননি, না সংখ্যা কমে গেছে, নাকি কাজের ব্যস্ততা। জুমার দিন কাজ তো থাকার কথা নয়। চলেন, যেসব ভাইরা আসেনি আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং এলেম শিখার তৌফিক দান করুন। এমামার ভাইদেরকে যখন আমাদের মহল্লায় যেখানে আমরা থাকি অথবা ইসলাম সেন্টারে থাকি, সেখানে মসজিদে নামাজ পড়তে দেখি, তখন খুব মনটাই খুশি হয়। আলহামদুলিল্লাহ, এত কষ্টের কাজ করলে ওই যে মসজিদে ঢুকছে, কত শান্তি পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আসল বড় শান্তি। মানুষের মানসিক শান্তিটা হচ্ছে আসল শান্তি। আর এই মানসিক শান্তি, অন্তরের শান্তি সালাতে, নামাজে আছে, মসজিদে আছে।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করলে, আর সবচাইতে উত্তম স্মরণ হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত। তাতমাইন্নুল কুলুব, কলবে প্রশান্তি নেমে আসে, মনটা ঠান্ডা হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা হয়, শীতল হয় সালাতে, নামাজ পড়লে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেলালকে বলতেন, তখন তার টাইম টেবিল ছিল না, এখন তো বুঝতে পারি যে আর 1 মিনিট আছে, তো আধ মিনিট আছে আজান হইতে, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো তা ছিল না। সুতরাং মানে অপেক্ষা করতে করতে যেন উদ্গ্রীব হয়ে যেতেন সালাত আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেরেশান হয়ে যেতেন, ব্যতিব্যস্ত হয়ে যেতেন। তখন বলতেন যে আরেহনা বিহা ইয়া বেলাল, হে বেলাল, এই সালাতের মাধ্যমে আমাকে শান্তির ব্যবস্থা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু ঠান্ডা হইতো নামাজ পড়লে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম পেতেন সালাত আদায় করলে, আর আপনি তার উম্মত হয়ে যদি ঘুমাইলে আরাম পান, চক্ষু ঠান্ডা হয়, তাহলে আপনি কি তার উম্মত না অন্য কারো উম্মত? চিন্তা করতে হবে আপনাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম মজলিসে যে 4টি ফজিলত সংক্ষেপে শুনিয়ে দিই। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোনো ঘরে, যেখানে হোক না কেন, আল্লাহর ঘর, মসজিদে হোক, কোনো জায়গায় হোক, হলে হোক, যদি কেউ জমা হয়ে যায়, মাদ্রাসায় হোক, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের কথা সেখানে পাঠ করে শোনানো হয়। ইয়াতলুনা কিতাব আল্লাহ মানে তেলাওয়াত শুধু নয়, পাঠ করে শোনানো হয় যাতে মানুষ বুঝে, বোধগম্য হয়। ওয়াতাদারাসুনা বাইনাহুম, এবং এক দল আরেক দলকে শেখায়, আপোষে কেউ শেখায়, কেউ শিক্ষা নেই, যেমন চলছে। জি, আলোচকরা আলোচনা করছেন আর শ্রোতারা শুনছেন, এক দল আরেক দলকে শেখাচ্ছেন, জি, দর্স করছেন। ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা, রহমতের ফেরেশতারা চারিদিক থেকে অসংখ্য ফেরেশতা ঘিরে নেন, এটা হচ্ছে মালায়েকারা ঘিরে নেন। জি, আর কি? নাজালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহর পক্ষ তাদের ওপর প্রশান্তি, সাকিনা নেমে আসে, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসে। দিনের মজলিসে শান্তি নেমে আসে, এই জন্য দিনের মজলিসে বসলেই ঝিমাইতে শুরু করে, কারণ মনটা শান্তি পেয়েছে। যেমনই শান্তি পেয়েছে তেমনই তারা চলে এসছে, ঝাঁকানি শুরু হয়ে গেছে, ঠিক না? কিন্তু গানের আসরে যারা বসছেন তারা ভালো করে জানছেন, আমার চাইতে আমি শুনে বলছি, তো আমার যদি ইলমুল ইয়াকিন হয় তাহলে আপনাদের আইনুল ইয়াকিন, চোখে দেখেছেন, ঠিক না? আর যারা বাস্তবে সারা রাত ওই মাগরিব থেকে শুরু করে আর ফজর পর্যন্ত, এক যুগ এরকম ছিল যখন বাড়িতে টিভি টাভির যুগ ছিল না, তখনকার মুরব্বীরা ভালো করে জানে, তো সারা রাত গান শুনে ফজরে আসছে, একটু তার ঘুম আসা তো দূরের কথা আছে, একটু ঝিমায়নি, একটু তার তন্দ্রা আসেনি। কেন? কারণ সারা রাত সে অশান্তিতে আছে, তার আত্মা অশান্তিতে আছে, তার চোখ একটু উপভোগ করছে, নাচ দেখছে, গান দেখছে, কান উপভোগ করছে, হারাম উপভোগ করছে, কিন্তু আত্মা এমন কষ্ট পাচ্ছে, এমন কষ্ট পাচ্ছে, রুহানিয়াতের এমন 12টা বাজছে যে শান্তি পায় না, যার ফলে তাকে ঘুম আসে না, তার তন্দ্রাও আসে না। এটা হচ্ছে আসল রহস্য। কিন্তু দেখেন দর্শে বসলেই একবার শুরু হয়ে গেল, মাশাআল্লাহ। এখানে তো আজকে দেখি না, কারণ এটা তো বাৎসরিক না সম্মেলন, আর তারপর এতগুলোর মধ্যে ভিড় ভাড়ে তো দেখাও যায় না। কিন্তু যখন সামনে 30টা 40টা থাকে, তার মধ্যে 1-2টো এরকম থাকে, আসার পরে 5 মিনিট শুনতেই এমন আরাম পেলো, বাস ঘুমিয়ে পড়লো। আমার ধারাবাহিক আলোচনা জান্নাতের চলছে, 8টি আলোচনা হয়েছে। তো এক ভাই আমাদের আছে, আশা করি এখানে আছে মনে হয়, তো বলছে যতই আমি ঘুমাই, অভ্যাস হচ্ছে ঘুমিয়ে যাওয়া, কারণ একটু কষ্টের কাজ টাজ করে আর ঘুম কম, হয়তো কম ঘুমাই, রাত্রে জাগে বেশি, তো যাই হোক, তো ঘুম চলে আসে। তখন আমাদের কিছু ছাত্র ভাইরা বললে যে জান্নাতের আলোচনা চলছে না, তাতেও ঘুমাবে, কিন্তু বলছেন না, জান্নাতের আলোচনা তুমি ঘুমাই না, জান্নাতের আলোচনা তো আমি ঘুমাই না, বুঝতে পারছেন? তার মধ্যে ঘুম চলে এসছে, ঘুমাই না, তারপরে ঘুম চলে এসছে, বুঝতে পেরেছেন? একদিন শুনলাম যে না, এতে ঘুমিয়েছে, কিসের জন্য? মনের শান্তি, আসলে দোষটা ওর না,
খুব আরাম পেয়েছে, বাইরে অশান্তি। তো মসজিদে আসলে খুব শান্তি পাওয়া যায়। জি, আল্লাহ রাব্বুল এই শান্তি গ্রহণের তৌফিক দান করুন। কি বলছিলাম? 1 নম্বর বললাম, হ্যাঁ, ফেরেশতা, রহমতের ফেরেশতারা ঘেরে নেই, হাফাতুল মালায়েকা। দ্বিতীয় হচ্ছে নাজালাত আলাইহিমুস সাকিনা, শান্তি নেমে আসে। তৃতীয় হচ্ছে গাশিয়াতুহুমুর রাহমা, রহমত চারিদিক থেকে আল্লাহর ঢেকে নেই। রহমত আর রহমত, এখানে রহমত, এখানে কোনো আযাব আসবে না। জি, যেখানে দিনের কথা, আল্লাহর আযাব আসবে না। জি, আর যদি আল্লাহ শাহাদাত মর্যাদা রাখেন তো শহীদ হইতে পারেন, তো আরও বড় মর্যাদা হইল যে দিনের মজলিসে বসে শহীদ হয়েছেন আপনি। জি, কয়টি হলো? 3টি হলো। 4 নম্বর কে বলতে পারে দেখি? ওয়াজাকারাহুমুল্লাহ ফিমান, এই যে ভাই বলেছে, জাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, আল্লাহ এই সব লোকগুলির আলোচনা করেন কোথায়? ফিমান ইনদাহু, ওই সমস্ত মালায়েকা মুকাররাবিন যারা আল্লাহর আরশের চারপাশে যে অসংখ্য ফেরেশতা রয়েছেন তাদের সামনে, যে মাজা আরাদা হাওলা, এদের উদ্দেশ্য কি? এরা কি জন্য এখানে জমিয়ত হয়েছে? এখানে কেন তারা এসেছে বিভিন্ন জায়গা থেকে? এদের কি কাজ কাম নেই? কি গরজে তারা এসছে? ফেরেশতা বলেন যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এসছে, তোমাকে রাজি করার জন্য এসছে, তোমার কাছে আশা, তোমার রহমতের আশাবাদী তারা, দিন শিখতে এসছে। যে হাদিসটিতে এই কথাগুলি রয়েছে, শেষ কথাটি যেটি বললাম, ওই হাদিসে রয়েছে যে যখন তাদের দুনিয়ার কোনো গরজ নেই, ফাইন্নি উশহিদুকুম, তোমাদেরকে আমি সাক্ষী রাখছি ফেরেশতারা, শোনো, আন্নী কাদ গাফারতু লাহুম, তাদেরকে আমি মাফ করে দিলাম। মাগফুরুন লাহুম অন্য রিওয়ায়াতে রয়েছে। জি, এখান থেকে বেরিয়ে যাও তোমরা, মাগফুরুন লাকুম, তোমাদের গুনাহগুলি মাফ করে দেওয়া হইল। জি, কিন্তু অন্তরে সততা থাকতে হবে, ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য এসছেন। এলেম শিখবেন, আমল করবেন। হ্যাঁ, নিজেরা এলেম শিখার পরে, সঠিক ইসলাম শিখার পরে দেশে ভেজাল আর ভেজাল, ভেজাল সব কিছু, খাবারও ভেজাল, পানিতেও ভেজাল, দুধও ভেজাল, মধুতেও ভেজাল, সব কিছুতে ভেজাল, কাপড়েও ভেজাল, ঠিক না? সব কিছুতে ভেজাল আর ভেজাল, সবজিতেও ভেজাল, ফল ফ্রুটেও ভেজাল। এই ভেজালের দেশে ধর্মেও ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এই ভেজাল মুক্ত ইসলাম সৌদি আরব থেকে নিয়ে যান, আর নিয়ে গিয়ে নিজে আমল করেন এবং আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রিয়জন যারা আছে তাদেরকে দিন শিখান। এটা ফরজে কিফায়া আপনাদের জন্য। আপনারা এক একজন নিজের গ্রাম, এলাকা, ডিস্ট্রিক্টের প্রতিনিধি, সবার উপরে ফরজ ছিল, ফরজে কিফায়াটা আদায় হবে আপনার মাধ্যমে, আপনি করবেন এই কাজটি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমলের তৌফিক দান করেন এবং দিন দুনিয়ার সমস্ত ভালো কাজে এবং সব কিছুতে আল্লাহ যেন বারাকা দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আলোচনা যে বিষয় করব সেই বিষয় সম্পর্কে সূরা নিসার আয়াত নম্বর 36-এর প্রথম 2টি কথা পাঠ করেছি। মহান আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বিষয়বস্তু হচ্ছে আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহ আমাদের রব, তিনি মালিক, তিনি আমাদের সত্য মাবুদ, তার হক আদায় করতে হবে, কারণ তিনি আমাদের অস্তিত্ব দান করেছেন। তিনি যদি আমাদেরকে অস্তিত্ব না দিতেন তো আমার নামে কোনো নাম হইতো না, মানুষই হইতো, আপনাদের নামে কোনো কিছুই হইতো না, হইতো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় কি প্রতিটি মানুষের ওপর আসেনি? এমন একটা কাল ছিল, হ্যাঁ, হিনুম মিনাদ দাহর, এমন একটা সময়কাল ছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কোনো উল্লেখযোগ্য কিছুই ছিলে না, কিছুই ছিলেন না। তারপরে তুমি কতগুলি স্তর পার করে তুমি এসেছে, কতগুলি স্তর পার করে, বাবার বীর্য, তারপরে মায়ের গর্ভে, আর তারপরে সেখানে কয়েকটি স্তর পার করে, তারপরে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে, আর তারপরে কত অসহায় দুর্বল হয়ে দুনিয়াতে আসলে, আর তারপরে ধীরে 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 তুমি কত শক্তিশালী হইলে, আবার তোমাকে ঠেলে দেওয়া হবে আবার দুর্বলতার দিকে। জি, ইউরাদ্দু ইলা আরজালিল উমর, আল্লাহ বলছেন। তারপরে এমন একটা সময় আসবে, কত সুঠাম আর কত বীর বাহাদুর ছিলেন, আর কত বিচক্ষণ ছিলেন, আর কত বড় আল্লামা আর আলেম ছিলেন, আর দিনের কথা বলতেন। ইউরাদ্দু ইলা আরজালিল উমর, নিষ্ক্রিয় আয়ুর দিকে আবার
পৌঁছে দেওয়া হবে, ঠেলে দেওয়া হবে, এমন নিষ্ক্রিয় হয়ে যাবেন যে বিছানা ধরে নিতে হবে। আল্লাহ যেন হেফাজত করেন এবং পরের যেন মুখাপেক্ষী না করেন। সুস্থতার সাথে আল্লাহ রাখেন সব রকমের সুস্থতা। সবচেয়ে বড় সুস্থতা হচ্ছে কলবের সুস্থতা, ইমানি সুস্থতা। ইমানে যেন শিরক না থাকে, ইমানে যেন বেদাত না থাকে, ইমানে যেন কুফরি না থাকে, ইমানে যেন মুনাফিকি না থাকে, ইমান পরিপন্থী কোনো কিছু না থাকে, ইমান বিপরীত কিছু না থাকে, পাপের কামনা বাসনা না থাকে, কুপ্রবৃত্তির অনুসরণ না থাকে, আর আল্লাহর ইবাদত বন্দিগি ঠিকভাবে যাতে আদায় করে যান। এ হচ্ছে অন্তরের সুস্থতা। আমরা যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করি যে আল্লাহ তাকে সার্বিক সুস্থতা দান করেন, তখন আমি কিন্তু এটাই নিয়ত করি। কে কী করে না করে, আপনারা হয়তো শরীরের বিষয়টিকে বেশি গুরুত্ব দেন অনেকে বা অধিকাংশ লোকই। কেউ একটা লোক অসুস্থ আছে, শারীরিকভাবে অসুস্থ আছে, ঠিক না? আল্লাহ যেন তাকে সুস্থ করেন। আপনার নিয়তটা কত সীমিত, যেন এই যে অসুখ আছে যেন ভালো হয়ে যায়, তাই না? কিন্তু না, ওর চাইতে মারাত্মক অসুখ হচ্ছে তার অন্তরের অসুখ। যদি শিরকি আকীদা থাকে, বেদাতি আমল থাকে, যদি সে বেনামাজি আধা নামাজি থাকে, যদি সে হারাম রোজগার করে, তার রুজিতে হারাম থাকে, অথবা বেঈমানি করে বা বদচরিত্র থাকে, চরিত্র খারাপ, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, তাহলে সেই রোগ হচ্ছে আরও মারাত্মক রোগ। সেই রোগ জাহান্নামে নিয়ে যাবে। শরীরের ক্যান্সার জাহান্নামে নিয়ে যাবে না, বরং জান্নাতে যেতে সাহায্য করবে। শরীরের মারাত্মক ব্যাধি যত হবে তত বেশি জান্নাতে যেতে সাহায্য করবে। আমার কথাটি মুখস্থ করেন আজকে। বালা মুসিবত যত বাড়বে তত বেশি জান্নাতে যেতে সাহায্য করবে। জান্নাত নিয়ে যাবে না কেন বললাম? কারণ তার সাথে ঈমান আমল না থাকে তো কাজ হবে না। ক্যান্সারে আক্রান্ত, হ্যাঁ, মারাত্মক রোগে আক্রান্ত, কিন্তু তার সাথে ঈমানই মারাত্মক রোগে আক্রান্ত যাবে নামাজি, তার জান্নাত যেতে পারবেন? এই জন্য বললাম যে শারীরিক রোগ থাকে, কিন্তু ঈমান যদি ঠিক থাকে, ফরজ অজেব যদি ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকে, কিন্তু রোগী মানুষ, তাহলে এই রোগ আপনাকে জান্নাতে যাওয়া এবং জান্নাতে উঁচু মর্যাদা পাওয়া সহজ করে দেবে আপনার জন্য। অনেক ওপরে আপনাকে উঠিয়ে দেবে, আপনার রেজাল্ট অনেক ভালো হয়ে যাবে। সুতরাং শরীরের রোগের চাইতে মারাত্মক রোগ হচ্ছে অন্তরের কলবের ব্যাধি, আমরাজুল কলুব। এই জন্য কোরআনে কারীমে আমরাজুল কলুবের কথা, অন্তরের ব্যাধির কথা বেশি বলা হয়েছে। ফি কলুবিহিম মারাজুন আছে না? শুরুতে কোরআনে কারীমের শুরুতে 2য় পাতায় যান, দেখবেন যে ফি কলুব মারাজ ফাজাদাহুমুল্লাহ মারাদা, তাদের অন্তরে রোগ আছে। মুনাফিক অন্তর রোগ আছে। এটি হচ্ছে মারাত্মক রোগ। অন্তরকে সাফ করুন। অন্তরে হিংসা, বিদ্বেষ, শত্রুতা আর সংকীর্ণতা আর ছোট মনা হওয়া, যতগুলি খারাপ দিক আছে, এগুলো হচ্ছে অন্তরের রোগ, যা আল্লাহ থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে, জান্নাত থেকে দূরে সরিয়ে দিবে, জাহান্নামের কাছাকাছি করে দেবে। আল্লাহ রাব্বুল যেন সংশোধনের তৌফিক দান করেন। যখনই আপনি দোয়া করবেন, আজকে থেকে শিখেন, যখনই কারো জন্য দোয়া করেন, আপনার বাপের জন্য দোয়া করেন, মায়ের জন্যই দোয়া করেন, আল্লাহ তাকে সার্বিক দিক থেকে সুস্থ করুক, মানে তাকে ইমানি সুস্থতাতে রাখুক, হ্যাঁ, আর আমলের ক্ষেত্রে সুস্থ রাখুন, আর শারীরিক মানসিক সব দিক থেকে সুস্থ রাখুন। এমনও রোগ আছে যে রোগের কথা জানি না, সেটা থেকেও যেন আল্লাহ সুস্থ করে। আপনাকে হয়তো একটা রোগের কথা বলা হচ্ছে, কিন্তু ভিতরের চাইতে মারাত্মক রোগ আছে। বলা হচ্ছে যে সেই ব্যক্তি অসুস্থ, মানে শারীরিকভাবে অসুস্থ, চলতে ফিরতে পারছে না, কিন্তু হতে পারে সে সেহরে জাদুতে আক্রান্ত, হতে পারে সে জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত, হতে পারে সেই ব্যক্তি মানসিক অশান্তিতে রয়েছে, হতে পারে সেই ব্যক্তি ঈমানি অবস্থা তার খারাপ, সে শিরক কুফরিতে রয়েছে, অথবা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, বেদাতের রোগে আক্রান্ত। তাদের জন্য সুস্থতার দোয়া করেন, কারণ এই সুস্থতা যদি লাভ না করে তো জান্নাত পাবে না, সে জাহান্নামের ইন্ধন হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহর হক আদায় করতে হবে, কারণ আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আর কারো বান্দা না, কারো গোলাম না, রবের গোলাম। সুতরাং রবের হক আগে আদায় করতে হবে। রবের হক আদায় হয়ে গেল, যথেষ্ট নাজাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য। আর কার হক আদায় করতে হবে? রবের সৃষ্টির হক আদায় করতে হবে। রবের হক আদায় করতে হবে, আর রবের সৃষ্টি, আর রবের সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। এজন্য তারপরে মানুষের হক আদায় করতে হবে, মানুষের হক আদায় করতে হবে। মানুষের মধ্যে সবচাইতে কাছের, সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা?
সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, খায়রুল বাশার, হ্যাঁ, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পরে কার হক আদায় করতে হবে? তাহলে রাসূলুল্লাহ হক আদায় করতে হবে। তো রাসূলুল্লাহর হক সম্পর্কে জানতে হবে। দেখি আপনাদের কাছ থেকে শুনে যে রসুলের কি হক। যে বলবেন হাত তুলবেন, একটা করে বলতে পারলেও চলবে। হ্যাঁ, চলেন। জানা আছে? তো নাই জানা থাকে তো কি হক আদায় করবেন? আমি এসছি এমামা ক্যাম্পে, যদি আমার ভাইদের নাই জানা থাকে যে একজন আলেম আমাদের কাছে আসলে তার কি হক আদায় করতে হয়, তাহলে কি আর হক আদায় করবেন? হ্যাঁ হ্যাঁ, কে বললো? রাসূলের ওপর দরুদ পাঠ করা, মাশাআল্লাহ, একটা বলেছে, ভালো। এই বিশেষ করে জুমার দিনে আরও বেশি, জুমার দিনে আরও বেশি বেশি দরুদ পাঠ করা, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হক। জীবনে একবার ফরজ, এক মজলিসে কমপক্ষে একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে ফরজ ওয়াজিবই বলেছেন, একবার কমপক্ষে। আর যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে ততবার পড়া হচ্ছে সুন্নত মুস্তাহাব। এই জন্য এত হাদিসের কিতাব আছে, কোনো মুহাদ্দিস কিন্তু আজকালকার বক্তাদের মতো করেননি যে প্রথম হইয়া হাদিস বুখারীতে ইন্নামাল আমালু বিন্নিয়াত, চলো ওখানে সাল্লাল্লাহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিলাম, আর বাকি হাদিসে লিখলাম না। এতে কাগজ খরচ হয়েছে, হ্যাঁ, হয়েছে না হয়নি? কালি খরচ হয়েছে, মেহনত লেগেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে মেহনত লাগেনি, সময় লাগেনি? তারপরও তারা প্রত্যেকটা হাদিসে কেন লিখেছেন? কিন্তু আপনাদের বক্তার, এমনকি কিছু আহলে হাদিস বক্তাও আছে, আমাদের নবীজি বলেছেন, হ্যাঁ, প্রিয় নবী বলেছেন, হুজুরে পাক বলেছেন, আপনি এত কৃপণতা কেন? হয় কৃপণতা না হয় অজ্ঞতা, দুইয়ের এক অবশ্য আছে। হয় আপনি বখিল, হ্যাঁ, কৃপণ, আর না হইলে আপনি অজ্ঞ দিন সম্পর্কে, রসুলের হক সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, একবার যদি দুরূদ পড়ো তাহলে লাভ কার? রসুলের বেশি লাভ না আপনার লাভ বেশি? কয় গুণ পাবেন? 10 গুণ। আরে একটি দোয়া করলেন 10 গুণ রহমত আপনার উপর নাযিল হলো, চান না? তাহলে কেন কৃপণতা? এই বক্তাদের, আলোচকদের কৃপণতার কারণেই জনগণ আমাদের সমাজে এরকম হয়েছে। নবীর নাম আসছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যেন কষ্ট লাগছে। কেন? যখন যখন নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওপর সালাত এবং সালাম, জি, রহমত এবং শান্তির ধারা বর্ষিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন আপনি, আপনার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হইল, আর আপনার জন্য ফেরেশতারা দোয়া করছে। ওয়াল্লাহ কাবে মিসলিন, এই হাদিস এখানে ফিট হবে না। যে কোনো মুমিন বান্দা, সাধারণ লোকের জন্য যদি দোয়া করেন, আল্লাহ অমুককে সুস্থ করে দিক, আল্লাহ অমুকের বরকত দিক, হ্যাঁ, তো হাদিসে কি আছে? সহিহ মুসলিমের হাদিস, কালাতিল মালাইকা, তো আকাশ থেকে ফেরেশতারা বলেন, ওয়ালা কাবে মিসলিন, তুমি যেমন দোয়া করলে তোমার মুসলিম ভাইয়ের জন্য, তোমার জন্য যেন আল্লাহ অনুরূপ দেন তোমাকে। তাহলে দোয়া করলে লাভ। সাধারণ মানুষকে দোয়া দিলেও যেখানে লাভ, তো সবচেয়ে ভালো মানুষকে যদি দোয়া দেন দরুদ এবং সালামের মধ্যে, দরুদ সালাম দোয়া, এটাও বুঝেন আমার দেশের মানুষরা। দরুদ সালাম কি? নবীর জন্য দোয়া করা, এটি নবীর শানে স্পেশাল দোয়া, যে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এটি একটি হক। আর কি হক? এর চাইতে বড় হক আনুগত্য করা। তো ইমান নিয়ে আসা নয়, তাকে বিশ্বাস করতে হবে না তিনি নবী, এটি ইয়াকিন করা। দুনিয়া, সারা দুনিয়ার যদি আমাকে আপনাকে রাজত্ব দিয়ে দেয়, হ্যাঁ, যদি টাকা দিয়ে আপনার বাড়ি ঘর ভর্তি করে দেয়, তবু আপনার ইমান কেড়ে নিতে পারবেন রসুলের ওপর। এই ইমান, এমন ইমান মেরে ফেলে দিল আপনার ইমান কেড়ে নিতে পারবেন, আহাদ আহাদ। জি, যেমন সাহাবায়ে কেরাম মক্কায় এত জুলমের শিকার হয়েছেন, জীবন চলে গেছে, কিন্তু ইমান ছাড়েননি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়েননি, ঠিক কিনা? জি হ্যাঁ, ইমান হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হক, যে তার প্রতি ইমান নিয়ে আসে। যেমন আল্লাহকে আপনি বিশ্বাস করছেন, তেমনি রসুলকে বিশ্বাস করবেন যে তিনি আল্লাহ রসুল, আল্লাহর দিন জানার জন্য তিনি একমাত্র মাধ্যম। জি, তারপরে যখন তাকে বিশ্বাস করেছেন তখন এইটা আসবে 3 নম্বর, কি? আনুগত্য করা। আনুগত্য করা মানে তাআহ, হ্যাঁ, তাকে মেনে চলা, সহজ ভাষায় তাকে মানা। আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে কার কথা মানবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ এবং রসুল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে শুধু হাদিস নয় আর শুধু কোরআন নয়, দুটোই। কারণ কোরআনের কথাগুলি রসুলের মাধ্যমে এসেছে আমাদের কাছে, আর রসুলের হাদিসগুলিও কোরআনের ব্যাখ্যা হিসাবে এসেছে। শুধু কোরআন দিয়ে ইসলাম পালন করা যায় না, আর শুধু হাদিসটাই রসুলের নয়, বরং কোরআনটাও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন। জি, সুতরাং কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়া হচ্ছে কি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হক। রসুল্লাহ সাল্লাম মেনে চলা, জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবেন। আপনি মিথ্যা কথা কেন বলবেন না? কারণ রসুল হারাম করেছেন। জি হ্যাঁ। গীবত কেন করবেন না? হারাম সেই জন্য। জি। কেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হ্যাঁ। কেন আপনি নাওয়াইতো দিয়ে নামাজ পড়বেন না? আপনি জায় নামাজের দোয়া কেন পড়বেন না? আপনি সম্মিলিত মোনাজাত নামাজের শেষে কেন করবেন না? নামাজের শেষে কপালে হাত কেন দিবেন না? কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাজ করেননি। আমি তাকে মানব, আপনাদের কথা মানব না। হ্যাঁ, আপনাদের প্রচলিত নামাজ মানব না। দেখান যে কোন হাদিসে আছে যে নবী এইভাবে নামাজ পড়েছেন, নিয়ত পড়েছেন। বোঝা গেছে? জি, সব গিয়ার ঠিক হয়ে যাবে, সব সংশোধন হয়ে যাবে যদি এইভাবে বুঝতে পারেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে। আল্লাহর পরে কার হক? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্যই যখন মুসলিম হবেন তখন দুটো কালেমার সাক্ষী দিতে হবে। কি? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, তেমনই দুটোতে কোনো পার্থক্য নেই, কিন্তু দুটোতে পার্থক্য নেই। হ্যাঁ, এবাদতে পার্থক্য আছে, এবাদত আল্লাহর জন্য, কিন্তু এবাদত তরিকাটা কার জন্য? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হবে, এবাদত রসুলের নয়, নাহলে মুশরিক হয়ে যাবেন আপনি। কিন্তু দুটো কথা মানার ক্ষেত্রে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানবেন আপনি, তেমনই মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে হবে। আল্লাহ ছাড়া আমার যেমন মাবুদ নেই এই কথা আমি মানি, তেমনি আমার আদর্শ মানুষ একমাত্র এক ব্যক্তি, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মুহাম্মদ রাসূল। এই জন্য আজানেও আশহাদু আল্লা ইলাহা সাথে আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একামত আশহাদু আল্লা ইলাহা সাথে আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আত্তাহিয়াত হতে হ্যাঁ আশহাদু আল্লা ইলাহা আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরও কত জায়গায় রয়েছে, ঠিক কিনা বলেন? জি। যখন একটা নিউ মুসলিম অমুসলিম ইসলামে প্রবেশ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াচ্ছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াচ্ছি কিনা? যদি বলে আমি একটা মানি আর একটা মানতে চাই না, না, চলবে না। যদি কোনো খ্রিস্টান বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানছি, এই তৃতীয়বাদ বাতিল, এটা আমি মানব না, আমাদের ধর্মের লোকেরা যেটা বলছে 3 খোদার কথা, ওইটা মানব না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের রসুল আর আমাদের রসুল হচ্ছে ঈসা, তো বলে তুমি কাফের, মুসলিম না তুমি। বোঝা গেছে? ইহুদি যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেবো, যারকে আল্লাহর পুত্র বলবো না আর শিরক কুফরি করবো না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরবদের রসুল, উম্মিদের রসুল, যেমন ইহুদিরা বলে বা আরব খ্রিস্টানরা বলে, আরব খ্রিস্টান লেবানন, জর্ডন, সিরিয়া এগুলোতে আছে, এরা বলে, ইরাকে আছে, এরা বলে যে এটা আরবদের উম্মিদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের রসুল হচ্ছে মুসা আলাইহিস সালাম। তো বলো কাফের। জি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিআনি, আমার অনুসরণ করা ছাড়া, আমাকে মানা ছাড়া তার কোনো উপায় ছিল না। নবী সাল্লাল্লাহু একটি হক হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কতটা ভালোবাসতে হবে? আপনার বাপ মায়ের সমান না একটু কম? সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর পরে, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে, সবচেয়ে বেশি ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারা আল্লাহ বলছেন, যারা ঈমানদার মানুষ তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। পানি না খেলে বাঁচতে পারে, পানির চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। পানি না পান করলে বাঁচা যাবে না, তারপর পানির চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। দুনিয়ার সমস্ত কিছু চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রী, ছেলে মেয়ে, কারণ স্ত্রী ছেলে মেয়ে ভালোবাসা হচ্ছে, এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, কিন্তু নবীর ভালোবাসা হচ্ছে, এটা হচ্ছে ঈমানি ভালোবাসা, এটা হচ্ছে আমার ধর্মীয় ভালোবাসা। সেই ভালোবাসা সবচেয়ে মজবুত হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ভালোবাসার দাবি কি? যে যাকে ভালোবাসে তার সাথে বিরোধিতা করে না, তার পথের পথিক হয়। হ্যাঁ, যে যাকে ভালোবাসে ওকেই ফলো করে। এই জন্য যারা কোনো ধরেন আজকাল বিভিন্ন আইডলগুলো আছে না, হ্যাঁ, সে কোনো আপনার প্লেয়ার হোক অথবা ক্রিকেটার হোক অথবা আর কিছু হোক, হ্যাঁ, কেউ সিনেমার আর কিছু আছে, তো আজকাল তো দুনিয়াদাররা এইরকমই তো, তাই না?
হ্যাঁ, এক একজনের ভক্ত, বা এক এক দল এক একজনের ভক্ত, যে যার ভক্ত, যে যাকে ভালোবাসে তার কাটিং ছাটিং সব কিছুই গ্রহণ করে। বাতিলপন্থী যদি এটা করতে পারে তো আপনারা মুসলিম হকপন্থী বলুন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার কথা, কাজ, রূপ, চেহারা, ইবাদত, আমল, সব কিছু, চাল চলন সব কিছু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আল্লাহর পরে। তারপরে কার হক? আল্লাহর হকের কথা কিন্তু সূরা নিসাতে আল্লাহর হকের কথা বলেছেন, তারপর রাসূলের হকের কথা বলেননি। কোথা থেকে নিয়ে আসলাম? কারণ আল্লাহর হক আদায় সম্ভবই না রাসূলের হক আদায় করা ছাড়া। বুঝতে পেরেছেন? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত সম্ভবই না রাসূলের হক আদায় করা ছাড়া, রাসূলের তরিকা ছাড়া। এই জন্য ওয়াবুদুল্লাহর মধ্যে রাসূলের হক ঢুকে আছে, ওখানে আছে। কিন্তু ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর শিরক করিও না। আজকাল আলহামদুলিল্লাহ প্রায় মুসলিমরা আমাদের সমাজের বুঝতে শিখেছে যে মাজার পূজা শিরকি কাজ। একেবারে যারা নিরেট অজ্ঞ, ইসলামের ধার ধারে না আর দলিলের ধার ধারে না, বাপদাদার ধর্মকে অন্ধভাবে মানে, তারাই শুধু হতভাগা, বাকি চোখ খুলে গেছে আলহামদুলিল্লাহ, চোখ খুলে গেছে। আর কানাকা হাইকোর্ট দেখানো সম্ভব নয় যে মাজারে জান্নাত পাওয়া যায়, মাজারে আল্লাহকে পাওয়া যায়, মাজারে গেলে জাহান্নাম পাওয়া যায়। এটা বুঝে গেছে মানুষ, প্রায় লোকই বুঝে গেছে। আল্লাহ যেন আরো বুঝার তৌফিক দান করে। তো আল্লাহর হক আর আল্লাহর সৃষ্টির হক আদায় করতে, এই জন্য 10টি হক এই আয়াতে আছে। সূরা নিসার আয়াত 36-এ 10টি হকের কথা আছে। সব হক তো বলবো না, কিন্তু আমি শুধু আল্লাহর হক আর বান্দার হক বলার জন্য এই আয়াতের প্রথম অংশটি বললাম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। এইখান থেকে শুরু হচ্ছে এখন আল্লাহর বান্দার হক। আল্লাহর হকের কথা আবুদুল্লাহ তো হয়ে গেল, আর আল্লাহর বান্দাদের হক শুরু হচ্ছে মা বাবা থেকে। এখান থেকে কি বোঝা গেল? যে যত সৃষ্টি আল্লাহর আছে তার মধ্যে আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে বড় হক হচ্ছে কার? মা বাবার হক। কিন্তু মা বাবার হক মানে আবার এখানে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়ি নেই। কেন বলছি? কারণ প্রবাসীরা হচ্ছে ভুক্তভোগী। এত বাড়াবাড়ি আছে যে প্রবাসী 10 বছর 20 বছর যা আয় উপার্জন করেছেন সব কোথায় যাচ্ছে? বাবার অ্যাকাউন্টে যাচ্ছে। হ্যাঁ, আর সেখান থেকে বাবার নামে জমি জায়গা, মায়ের নামে প্রপার্টি হচ্ছে, সব কিছু একসাথে হচ্ছে। আর তারপরে 20 বছর ভূতের মতো খেটে এখান থেকে কত কষ্ট করলেন পরিবার ছেড়ে থেকে, আর জীবনের যে সব স্বাদ ছিল সমস্ত স্বাদ থেকে আপনার বঞ্চিত থেকে দেশে গেলেন। যাওয়ার পরে বলছেন যে বাবা আমি তো এই 20 বছরে আমি অন্তত 1 কোটি টাকা পাঠিয়েছি। বলছে তুমি কি পাঠিয়েছো ওইসব জানি না, সব আমার 5 ছেলে আছে, মেয়েরাকে দেয় না, আবার জাল আর এক জালেমে দিকে, আবার মেয়েরাকে দিবে না, কিন্তু এই 5 ছেলে আছে সবকে দিয়ে দিলাম। হাউজুবিল্লাহ, 20 বছর খাটলেন আপনি, আর ও বাপের হোটেলে খেলো আর ভাইয়ের হোটেলে খেলো, আর ঘুরে বেড়াচ্ছে, আমোদ ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে, আপনার টাকাতে চলছে আপনার ভাইয়ের, আর তারপরে জমি জায়গাতে সমান সমান ভাগ, সমান সমান ভাগ। আশ্চর্য কথা, আপনিও ভাগে একটা রুম পেলেন, হ্যাঁ, 1 কোটি টাকা ইনকাম করে, আর আপনার ভাইয়েরা একটা পয়সা দেয়নি, সারা জীবন আপনার হোটেলে খেয়েছে, আর তারপর সেও একটা করে রুম, তারাও একটা করে রুম পেয়ে গেল। কত বড় জালেম এইসব বাপ মা, কথা বুঝতে পেরেছেন? এই জন্য বাপ মায়ের হক মানে এইরকম সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করে স্ত্রীর উপর জুলুম করা নয়। খবরদার, ছেলে মেয়েদের উপর জুলুম করা নাই। আল্লাহ না করে আপনি মরে গেলেন, মারা গেলেন আপনি, আর কচি কাছে আপনার বাচ্চারা আছে, স্ত্রী বিধবা হয়ে গেল, ছেলে মেয়েরা এতিম হয়ে গেল। এর আল্লাহর কাছে যদি অভিযোগ করে যে আল্লাহ তুমি ফায়সাল্লাহ কর, আমার বাবা আমাদের জন্য কিছুই রেখে যায়নি, সব ওর বাপের নামে করে দিয়ে চলে গেছে, ওর বাপের কাছে সব টাকা পয়সা পাঠিয়েছে, কি জবাব দেবেন? সেদিন আসামের কাঠগড়ে হাজির হবেন। রাস্তাতে নামিয়ে দিয়েছেন, এই আপনার স্ত্রী আর ছেলে মেয়েকে ফকির করে দিয়েছেন আপনি। জালেম, আপনিও জালেম, আপনার বাপ মাও জালেম। আপনি অজ্ঞতার কারণে জালেম, বা সামাজিক বা পারিবারিক জুলম অত্যাচারের শিকার হয়ে তাদের চাপে অনেক সময় পারছেন না, চাপে দিতে হবে, না হলে উচ্ছেদ করে দেবে, হ্যাঁ, না হলে গ্রামে বাস করতে দেবে না, না হলে আপনাকে ভিটে মাটিতে রাখবে না, ইত্যাদি ইত্যাদি। কত জুলম চলছে না, এটাও চলবে না, এটা হারাম। আর তার সাথে এটাও চলবে না যে ছেলে ইনকাম করে বাবা মা খেতে পাচ্ছে না,
তাদের ব্যক্তিগত কোনো সম্পদও নাই, আর কাজ করার বয়সও নেই, বয়স বৃদ্ধ হয়ে গেছে আর অচল হয়ে গেছে, তারপরেও তাদেরকে চিকিৎসা দেবেন না, তাদের থাকার ভালো জায়গা দেবেন না, তাদের খাবার দেবেন না, ছেলেমেয়ে খুব আমোদ ফুর্তি করছেন, এটাও হারাম। এফরাত আর তাফরিদ, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি দুটোই হারাম। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, মানে বাবা মার প্রয়োজন যতটা আছে ততটা দেবেন, তার বেশি নয়। ভালো করে শুনুন, বাবা মার অধিকার নেই যে ছেলে মেয়ে তুমি কত টাকা ইনকাম করো, হ্যাঁ হিসাব দাও, অথবা টাকাগুলো সব দাও, এই অধিকার মোটেই নেই, হারাম কথা এটি। আপনার যতটা তাদেরকে দিলে চলে ততটা দেবেন, আর বাকিটা আপনার সম্পদ, আপনার ব্যক্তি মালিকানা আছে, সুতরাং আপনি এই সম্পদগুলি রাখেন, আল্লাহর হক আদায় করে জাকাত দেওয়ার পর রাখেন, এটা আপনার ভবিষ্যৎ আপনার স্ত্রী ছেলে মেয়েদের কাজ আসবে, তাদের হকে লাগবে। এটা হচ্ছে ইসলাম। অবিল ওয়ালিদাইন এহসানা, বাবা মায়ের সাথে এহসান মানে বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি নয়। ভালো করে বুঝেন, আশা করি বিষয়টা বুঝছেন, কারণ আপনাদের অনেকে না জানার কারণে করেছেন, আর তারপরে এখন হাই হাই করছেন যে কী করলাম, কিছুই তো নেই আমার কাছে, অসহায়, বিদেশে তো আর টাকা পয়সা নেই, একসময় এখানে সুযোগ সুবিধা ছিল, সব শেষ হয়ে গেছে, সুতরাং এখন খালি হাতে গিয়েছেন। কি করলেন আপনি? নিজের উপর জুলুম করেছেন আর ছেলে মেয়েদের উপর জুলুম করেছে, এমন কাজ করবেন না। আবার বাবা মায়ের হকও নষ্ট করে, অবিল ওয়ালিদাইন ইহসানা যেন মনে থাকে। বাবা মাকে শুধু টাকা পয়সা দেওয়ার বিষয়টাই নেই, তার চাইতে বড় গুরুত্ব। অনেক বাবা মায়ের টাকার প্রয়োজন নেই, পয়সার প্রয়োজন নেই, কিন্তু একটু ভালোবাসা চায় ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে। কী চায়? একটু ভালোবাসা, মিষ্টি ভাষা চায়, হ্যাঁ, একটু সম্মান চাই, এহতেরাম চাই, হ্যাঁ, একটু আদর চাই। এই বার্ধক্যে ছোট বাচ্চার মতো হয়ে গেছে, তখন একটু আদর চাই, জি, মায়া মমতা চাই, পাশে এসে বসবেন, একটু খোঁজ খবর নেবেন আপনি, এটা চাই। অথবা দূর থেকে টেলিফোন করবেন, ডেলি একটু খোঁজ নেবেন, এটা চাই, মনটা বড় হবে। এগুলো করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। বান্দার হকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে আর্থিক হক, পয়সার হক। এই পয়সার ক্ষেত্রে আজকাল অধিকাংশ যারা সহি আকিদার দাবিদার তারাও মনে হয় ফেঁসে যাবে। এই জন্য বিষয়টি আজকে বিশেষ করে শেষখানে বলছি। অনেক ভাইরা আছেন দিনের লেভেল, মাশাআল্লাহ, কোরআন এবং হাদিস অনেকটা শিখেছেন ইসলামী সেন্টারে এসে, আর মাশাআল্লাহ দাড়িও রেখেছেন, আর 5 ওয়াক্ত নামাজও পড়ছেন, আর দাওয়াতি কাজে খুব আগ্রহী, কিন্তু মানুষের টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছেন। আপনারই শুধু প্রয়োজন, আর যার টাকা ধার নিয়ে রেখেন তার প্রয়োজন নেই, সেটা তার নিজের পয়সা। চাইতে কেন হবে আপনার কাছে? চাইতে কেন হবে? আপনাকে বলতে হবে যে ভাই কতদিনের জন্য দিচ্ছেন, তার আগামী দেবো, আপনি টাইম বেঁধে দেন। আপনাকে লিখে দিতে হবে যে আমি টাকাটা নিলাম, সুতরাং লিখে নেন, কি জানি আমি যদি মারা যাই যাতে করে একটা প্রমাণ থাকে, আমি সাইন করে দিই। না, আমাদের দিনী ভাই, বড় দুঃখজনক এসব কথাগুলি। একজন আরেকজনকে ধার দিচ্ছে, তখন বলছে ভাই শরীয়তে তো লিখার কথা আছে, তো একটু লিখে দেন। তখন কি বলছে জানেন? এই বড় দাঁড়িয়ে আবার, মাশাআল্লাহ, আর বলছে যে আপনি আমাকে বিশ্বাস করেন না, আপনি আমাকে বিশ্বাস করেন না, লিখে দিতে হবে। কত বেআমল! একে অজ্ঞ বলবো না, এটা হচ্ছে ইবলিসের মতো। ইবলিস কিন্তু অশিক্ষিত নয়, ইবলিস শয়তান অশিক্ষিত হলে ফেরেশতার সাথে জায়গা পেত না। কথা বোঝা গেছে? ইবলিস শয়তান খুব জানাশোনা মানুষ, শিক্ষিত, শিক্ষিত জিন, কিন্তু সেই শিক্ষা তার কাজে আসেনি, সেই জন্য তার নাম ইবলিস, তার নাম ইবলিস। ইবলিসই চরিত্র যাতে করে না থাকে। আমল করবেন আপনি, নিজে থেকে বলবেন যে ভাই কতদিনের জন্য আমাকে সময় দিচ্ছেন আপনি। 3 বছর হয়ে গেছে, এক ভাই 9 10-এ থাকতো, আরেকজনকে আবার হাফেজ, আরেকজন হাফেজকে টাকা ধার দিয়েছে, তারপরে দেশে চলে গেছে হাফেজ সাহেব, 3 বছর হয়ে গেছে, তার বলছে ভাই টাকাটা প্রায় লাখখানি, 1.25 লাখ টাকা, 1.25 লাখ টাকা দেশের, ভাই টাকাটা দিলেন না, অনেক দিন হয়ে গেল। এই হাফেজ সাহেব কি উত্তর দিয়েছে জানেন? দুটি কিন্তু আমার ছাত্র আবার ইসলামী সেন্টারে। এই জন্য ইসলামী সেন্টার আসলেই ভালো মানুষ হয়ে যায় এটা ভাববেন না আপনি, হ্যাঁ, লেভেল দেখে ধোকা খাবেন না আপনি। বারবার সতর্ক করছি যে এই আমানতের ক্ষেত্রে খুব বেশি খেয়ানত আজকে। তখন বলছে আপনি তো কোনোদিন চাননি, 3 বছর হয়ে গেছে, বলছে আপনি তো কোনোদিন বলেননি যে দিতে হবে, তো দান করেছে তোমাকে, 1.25 লাখ টাকা দান করেছে তোমাকে। আশ্চর্য কথা না? আল্লাহর হকের সাথে যদি মানুষের হক ঠিকভাবে আদায় না করেন, টাকা পয়সা নিয়ে বেঈমানি। আর বেঈমানির কথা তো বলতে হবে না। আমাদের এক ভাই ছিলেন এখানে ক্ষুদিরাই মেকানিক,
তার কাছে আরেকজন, ভাই একটু বিদেশে যাব, টাকার প্রয়োজন, তো কিছু টাকা লাগবে। কত টাকা? যত পারেন 10,000 15,000 যা পারেন। 8,000 রিয়াল দিয়েছে। 8,000 রিয়াল। সেই নিয়মিত ওই ভাই আসতো, যে ভাই মানে টাকাটা ধার দিচ্ছে। 8,000 রিয়াল নেওয়ার পরে উধাও ইটালি চলে গেছে, ইটালি। বুঝতে পেরেছেন? জি। আরেকজন আমাদের ইসলাম সেন্টারের দায়ী, উর্দু দায়ী যে কাশ্মীরি আছে, তার কাছ থেকে কয়েক হাজার টাকা নিয়েছে। এই সেন্ট্রাল হসপিটালের ডাক্তারের বেতন 10,000 15,000 রিয়াল। আর এই সেন্টারের দায়ী গরিবের বেতন হচ্ছে 2-2,500 রিয়াল, হয়তো সেই কালে, আজকের থেকে 15 বছর আগের কথা, 20 বছর আগের কথা বলছি। আমার কলিগ, সে তার কাছ থেকে 5,000 রিয়াল ধার নিয়েছে, আর ধার নেওয়ার পরে চলে গেছে আমেরিকার জান্নাতে। কথা বলছে, আমেরিকার জান্নাতে পৌঁছে গেছে একজন আলেমের টাকা বেঈমানি করে। আশ্চর্য হয়ে যাবেন। আর আমার পাশে বসে আছে, এর টাকা পয়সা নিয়ে গেছে, এটা তো বলতে হবে না, ও বলতে পারবে। হ্যাঁ, 5,000 না, এই যে দেখলেন, বানিয়ে বলি না আমি। এগুলো হচ্ছে মুসলিমদের চরিত্র, এক শ্রেণীর মুসলিম, এক শ্রেণীর সহিহ আকীদার দাবিদারদের চরিত্র। এর কাছ থেকে যখন 5,000 রিয়াল নেয়, তখন বলছে যে হুজুর আপনার টাকা নিয়ে কি আমি, হ্যাঁ কি বলেছিল কথাটি, আপনার টাকা নিয়ে কি আমি মানে অস্বীকার করব? না না না, আপনার টাকা নিয়ে আমি যদি বেঈমানি করি তো দুনিয়াতে আমি জাহান্নামী। হ্যাঁ, আপনার টাকা যদি বেঈমানি করি তো দুনিয়াতে আমি জাহান্নামী। এখন পর্যন্ত দেয়নি। কত বছর ওর টাকাটা? কত? 6 বছর হয়ে গেল। 6 বছর হয়ে গেল। হাদ্দে সলা হারাজ। আপনার সেন্টারে ওয়াজ, এগুলো হচ্ছে ওয়াজ সংশোধন করতে হবে, যাতে করে আল্লাহর সামনে যেই দিন আমি আপনি হাজির হব, একটা রিয়ালের দাবি কেউ না করতে পারে। আমি আমার সেন্টারে, নিজে খুব ভালো মানুষ বলছি না, কিন্তু বলছি যে এরকম হওয়ার চেষ্টা করবেন আপনি। আমার সেন্টারে আমাকে 6 রিয়াল লাগবে একটা কাজে, ওই ছেলেটাকে পাঠাবো, মসজিদের খাদেমকে পাঠাবো, সে আয়রন করতে, তো 6 রিয়াল লাগবে আমাকে। 5 রিয়াল আছে, একটা কাজ গেলে পাওয়া যায় না যেখানে সেখানে, তাই না? তো আমি তো ওই লাইব্রেরিতে গিয়ে যে ইয়ামানি আছে, ওকে বললাম যে ভাই 1 রিয়াল তুমি দাও, আর তুমি কিন্তু মনে করিয়ে দিবে, এখানে 1 রিয়াল আমি ভুলে যেতে পারি, তো মনে করিয়ে দেবে। বলছি ঠিক আছে, জাকাল্লাহ খাই মনে করিয়ে দেবো, কারণ এটা সেন্টারের আমানত, আমি তো এখানে সেলসম্যান। 1 রিয়াল তার কাছ থেকে নিয়ে 6 রিয়াল আমার কাজে দেব, এভাবে রেখেছি। আর তারপরে প্রতিদিন শুধু মনে পড়ে যে টাকাটা তো 1 রিয়াল দিনই করতে করতে প্রায় 10-15 দিন হয়েছে। তখন নিজে থেকে ও বলে না, ওই 1 রিয়াল তো আর বলে না ওকে, অথচ বলেছি তুমি বলবে 2-3 দিনের মধ্যে আমাকে বলবে যে 1 রিয়াল আছে, কিন্তু বলে নাই। প্রায় 15 দিন হয়ে গেছে। সাথে সাথে পকেট থেকে, ওর জন্য স্পেশাল আমি পকেটে আলাদা করে রেখেছি 1 রিয়াল, যাতে মনে থাকে যে এখানে 1 রিয়াল আলাদা কেন রাখা। এইটা করি আমি, আলাদা কেন এই টাকাটা রাখা, এখানে কোনো ব্যাপার স্যাপার আছে। আমার যেই টাকা যেখান থেকে খরচ করেছি ওখানে টাকাটা রাখা নাই, কিন্তু এই সাইডে কেন রাখা আছে। আমি বললাম যে তোমার 1 রিয়াল 4-5 দিন আগে তাকে দিয়েছি, যাতে করে হাসর মাঠে কেউ না বলতে পারে যে আমি অমুকের কাছে 1 রিয়াল পাবো। জি, না হলে আমি ফেঁসে যাব। আর সেখানে আমি সবচাইতে বেশি সর্বহারা নিঃস্ব হয়ে যাব। সহিহ মুসলিমের হাদিস দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে সর্বহারা কে? মুফলিস বুঝেন তো? সর্বহারা, নিঃস্ব, একবারে কিছুই নেই। মুফলিস মানে মাফি ফুলুস, সোজা একবার তর্জমা। মুফলিস শব্দটি ফুলুস থেকে আছে। ফুলুস মানে কি? ফুলুস মানে তো বুঝছেন, কিছু বুঝেন না, না বুঝেন, নামাজের সূরা ফাতিহার তর্জমা বুঝেন না, কিন্তু ফুলুস বুঝেন। কেন? মজা, ফুলুস ছাড়া চলবে না আপনার। জি, এটা তিক্ত কথা, কিন্তু বাস্তব সত্য। জি, তো আতাদরুনা মানিল মুফলিস মানে বললাম নিঃস্ব, মানে তার কাছে কিছুই নেই, সর্বহারা, একবারে সব কিছু হারা, কিচ্ছু নেই তার কাছে। ফুলুস মানে পয়সা, আর মুফলিস মানে যার কাছে কিছুই নেই, পয়সাই নেই। কোত্থেকে হইল? এখানে আরবি একটা গ্রামার আছে, সার্ফের গ্রামার আছে, সেটা হচ্ছে সালবে মাখাজ। আমরা ছোটোকালে যখন গ্রামার পড়ি, সালবে মাখাজ মানে আসল অর্থের একবারে বিপরীত অর্থে নিয়ে চলে যাবে। তো মুফলিস যখন বললেন, তখন মাফি ফুলুস হয়ে গেল, মানে ফুলুস নেই ওর কাছে, একটা পয়সাও নেই, একটা কড়িও নেই। আগের যুগে কড়ির হিসাব হইতো। জি, তো একটা পয়সা নেই তার কাছে। আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি চেনো যে কে তোমাদের মধ্যে সবচাইতে বেশি সর্বহারা, একবার নিঃস্ব? তখন সাহাবীরা যেহেতু মুফলিস শব্দ বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল মুফলিস মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা
মুফলিস সর্বহারা নিঃস্ব ওই ব্যক্তি যার না একটা দিরহাম টাকা আছে, না ওয়ালামাতে, না কোনো মাল সামান আছে, বাড়িতে কোনো মাল সামানও নাই, আসবাবপত্রও নেই, আর কোনো টাকা পয়সা নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এটা তো দুনিয়াতে বলা হয়, তোমরা আসলটা জানো না। হাসরের মাঠে মুফলিসকে, হাসরের মাঠে কে সর্বহারা নিঃস্ব একবারে কে? শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা ওয়া কাযাফা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আন ইউখযা মা আলাইহি উখযা মিন খাতায়াহুম সুম্মা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার উম্মতের সর্বহারা নিঃস্ব ওই সব লোকেরা মাইয়াতি ইয়াউমাল কিয়ামাত বিসলাতিন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আসবে বেনামাজি হয়ে নয়, অনেক নামাজ নিয়ে এসছে। বিসলাতিন, সালাত, নামাজ নিয়ে এসছে, নামাজে কোনো ঘাটতি নেই, তাহাজ্জুদ গুজার, সহিহ আকীদা, মাশাআল্লাহ। ও সিয়ামিন, রোজাতে কোনো ঘাটতি নেই। ও যাকাতিন, যাকাতও দিয়েছে, এমন নয় যে এমন বখিল যে যাকাত দেয়নি, না, যাকাতও দিয়েছে, কিন্তু তার সাথে ইয়াতিকাদ শাতামা হাযা, একে গাল দিয়েছে, হ্যাঁ, ওদারাবা হাযা, একে মেরেছে, ওয়াসাফাকা দামা হাযা, কেউ খুন করেছে, হ্যাঁ, আর কেউ কি করেছে, হ্যাঁ, কাযাফা হাযা, মিথ্যা অপবাদ দিয়েছে, এইভাবে বিভিন্ন রকমের। ওয়াকালা মাল হাযা, কেউ টাকা পয়সা বেইমানি করেছে, ধার নিয়ে দেয়নি, অথবা টাকা পয়সা বেইমানি করেছে, আমানতে খেয়ানত করেছে, আর তার পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে নয় ছয় করেছে। আজকাল বড় বড় দাড়িওয়ালার সাথে পার্টনারশিপ ব্যবসা করেন, আর তারপরে শেষ রেজাল্টটা দেখে নেন যে কী তামাশা করে। যার হাতে হিসাব নিকাশ, তার কোনো লস নেই, শুধু লস দেখাবে আপনাকে, ভাই লস আর লস, লস আর লস, সব গেল, সব গেল, লস আর লস। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এইরকম লোকদেরকে চিনি, যে পবিত্র জায়গায় সৌদি আরবে থাকে, এমনকি মক্কাতেও থাকে, এমনকি মদিনায় থাকে, সুবহানাল্লাহ, মানুষের লাখ লাখ টাকা বেমানি করে চলে গেছে দেশে, অথবা এখানে বেমানি করে বসে আছে, সব লস। যারা শেয়ারস সাথে, তাদের শুধু লস আর লস, লস আর লস, ওর কোনো লস নেই। ও কিয়ামতের দিনে বুঝবে, সর্বহারা মুফলিস হয়ে সেই দিন হাজির হবে, নিশ্চয়ই হাজির হবে। যখন এত হক নষ্ট করে আল্লাহর সামনে হাসরের মাঠে হাজির হয়েছে, আল্লাহ কি করবেন? ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, সব আসবে দাবিদাররা। আল্লাহ আমাকে মেরেছে, আল্লাহ আমাকে গাল দিয়েছে, আল্লাহ আমাকে খুন করেছে, আল্লাহ আমার মান সম্মান নষ্ট করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহ আমার সাথে এই করেছে, আল্লাহ আমার বেঈমানি করেছে, টাকা পয়সা বেঈমানি করেছে, ধার নিয়ে দেয়নি। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, নেকি দিয়ে তখন পেমেন্ট, তখন আর টাকা পয়সা থাকবে না। একই নেকি দেওয়া হলো, ওকে নেকি দেওয়া হলো, নেকি দিয়ে বিদে যা, এরা জাহান্নামে যাচ্ছিল, কিন্তু কিছু নেকি কমে যাওয়ার কারণে ওই নেকিটা পেয়ে গেল, যে দুনিয়াতে ধার কর্জা দিয়েছিল বা যে জুলমের শিকার হয়েছিল, এখানে যে নেকিটা পরের পেয়ে গেল, ওতে জান্নাত চলে গেল। ওরা যারা জাহান্নামের আসামি কিছুদিনের ছিল, একবারে চিরস্থায়ী জাহান্নামে মাপ পাবে না, যারা কাফের মুশরিক হয়ে মরেছে, কিন্তু মুসলিম ফাসেক ছিল, পাপী ছিল, কিছুদিনে সাজা শাস্তি হয়তো বেঁচে গেল। দুনিয়াতে জুলমের শিকার হওয়ার কারণে ওইখানে পরের নেকি পেয়ে জান্নাত পেয়ে গেল সেখানে। তারপরে নেকি দিতে 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 নেকির ব্যালেন্স শেষ হয়ে গেল। শেষখানে আর কিছু লোকের আসছে, আসার বলছে, আল্লাহ এ তো আমার হক নষ্ট করেছে, এই তো আমার উপর জুলুম করেছে, টাকা পয়সা বেইমানি করেছে, যার যে অভিযোগ তার বিরুদ্ধে বলবে। আল্লাহ বলবে যে নেকি দেখো, বলছে ফেরেশতা বলছে নেকি তো নেই, আর নেকি সব শেষ হয়ে গেছে, শেষ। তাহলে কি করা হবে? তখন ওই লোকগুলিকে জিজ্ঞাসা করা হবে যারা অভিযোগ করতে এসেছে, কেস নিয়ে এসেছে, যে তোমাদের গুনাহ আছে। বলছে আল্লাহ আমাদের গুনাহ আছে, গুনার কারণে জাহান্নামে যেতে হচ্ছে আমাদেরকে। বলছে আচ্ছা তোমাদের গুনাহগুলি এর উপরে চাপিয়ে দাও, এর আমলনামাতে চাপিয়ে দাও, মাতুরিহাত আলাইহি, গুনাহগুলি চাপিয়ে দাও, ফাতুরিহা ফিন্নার। এত নেকি, নামাজ, রোজা, হজ, যাকাত, এত কিছু নিয়ে যাওয়ার পরে সুম্মা তুরিহা ফিন্নার, জাহান্নামে ফেলে দেওয়া হবে এই ব্যক্তিকে। কোনো কাজে আসবে না সহিহ আকীদা, কোনো কাজে আসবে না 5 ওয়াক্ত নামাজ, কোনো কাজে আসবে না এই দাড়ি আর মুসল্লি হওয়া আর তাহাজ্জুদ আর তারাবি আর রমজানের রোজা, এসব কোনো কাজে আসবে না যদি আপনার মানুষের হক ঠিক না রাখতে পারেন। সুতরাং আল্লাহর হকের সাথে সাথে মানুষের হকের ক্ষেত্রে সজাগ হবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। চেষ্টা করবেন কারো কাছে ধার কর্জা নেব না, আল্লাহর ভরসা। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমার বাড়ি করতে হবে, আল্লাহ শক্তি দাও, একটু একটু করে উঠাবো। আমাদের সে গরিবেরা কিন্তু ইট উঠিয়ে বাড়ি করছে আজকাল। গরিবেরাও কি করছে?
এই বছর উঠালো 2 হাত 3 হাত উঠালো, বা ওয়ালটা উঠিয়ে রেখে দিল, আর তারপরে টিন কিনলো। এইভাবে তারপরে তখন চেষ্টা করলো চলো একটা ঘরকে আচ্ছা ঢালাই করি, ছাদ করি, আর এইভাবে করে। আর না আগে থেকেই স্বপ্ন আছে একটা রুম তৈরি করার পয়সা, আর তার বিশাল আপনি কয়তলা ফাউন্ডেশন দিয়ে বসেছেন, আর ভাবছে এদিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে টানি ধার কর্জা এই সেই করে আর বাড়িঘর করে এমন আপনি টেনশন আর দুশ্চিন্তায় পড়ে গেছেন আর সামলাইতে পারছেন না। হতে পারে এই অবস্থায় মরে গেলেন, কি অবস্থাটা হবে আপনার? কেন এত বড় বড় কেন স্বপ্ন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, অল্পতে আল্লাহ পরিতুষ্টি যেন দান করেন, রোজিতে আল্লাহ বরকত দান করেন, দুনিয়া যেন আমাদের 2 নম্বরে রাখার তৌফিক দেন, 1 নম্বরে যেন না হয়ে যায়। আল্লাহ লা তাজালি দুনিয়া আকবার হাম্মেনা ওয়ালা মাবলাগা ইলমেনা ওয়ালা ইলান নারি মাসিরানা। আল্লাহ আমাদেরকে দ্বীনকে, ঈমানকে, ইসলামকে জান্নাতে 1 নম্বরে রাখার তৌফিক দান করো। দুনিয়ার আল্লাহ সার্বিক কল্যাণ দান করো, আখিরাতের সার্বিক কল্যাণ দান করো, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো, শিরক বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, নবীর তরিকায় চলার তৌফিক দান করো, এলেম শিখার আমল করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়া আখিরাতের সার্বিক শান্তি দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া করি আমাদের যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন, বিশেষ করে তাদের আপনজন প্রিয়জন যারা অসুস্থ রয়েছে, বালা মুসিবত রয়েছে, কোনো কষ্টে রয়েছে, আল্লাহ যেন বালা মুসিবতকে দূর করে দেন, রোগের আরোগ্য দান করেন, আমাদের দুশ্চিন্তা, শারীরিক মানসিক অশান্তি যেন আল্লাহ দূর করে দেন। মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি, ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য দোয়া করি, মজলুম মুসলিমদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হেফাজত করুন। জালেমদের ওপর বদ্দুয়া করি, আল্লাহ জালেম কাফের ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করেন। আল্লাহ রব্বুল ইহুদিদের জুলম থেকে আল্লাহ রব্বুল আলামিন মুসলিমদেরকে রক্ষা করেন। গাজার মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, তাদেরকে আল্লাহ যেন তার খাস সাহায্য করেন। তাদের মধ্যে যারা পাপে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন, সংশোধন করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।